আমার কাছে গিয়ে থানায় গিয়ে আমরা মনে করি কোনাবাড়ি একটি জনবহুল এলাকায়, শিল্প এলাকায় যদি ট্রাফিক নিয়ন্ত্রণ করে, কোনাবাড়ি একটি যানজটের নগরী হিসেবে অনেকেই আপনারা পরিচিত জানেন। তো আমরা যানজট থেকে কিছুটা নিরসন পাব এবং আমাদের কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি কোনাবাড়ি সাধারণ মানুষ এই ট্রাফিককে, পুলিশকে সহায়তা করবে যাতে আমাদের কোনাবাড়ি যানজট মুক্ত এরিয়া হিসেবে থাকে, মানুষ চলাচলের জন্য সুবিধা ভোগ করে, কারো যাতে অযথা রাস্তায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে না হয়। কোনাবাড়ি থানার বিএনপি এবং সাধারণ জনগণের পক্ষ থেকে একটি আকুল আবেদন, আমাদের অটো রিকশার যে ধরনের চলাচলের ব্যবস্থাপনা আমাদের হাইওয়ে রুট কেন্দ্রিক হচ্ছে, আমরা বিনীতভাবে সকল আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে অনুরোধ জানাবো যাতে মেন রোডের এই অটো রিকশার যে দৌরাত্ম্যটা এটা যাতে একটু আইন শৃঙ্খলা বাহিনী সদয় অবগতি করতেছি, সদয় আবেদন করতেছি। এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গোলা বারুদ প্রয়োগ করে মানুষ খুন করে পুলিশ টিকতে পারেনি, কারণ যে জনগণের সেবা দিবে পুলিশ, সেই জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল পুলিশ। তাহলে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে শত শক্তি নিয়ে টিকা যায় না, এটিকে পুলিশ উপলব্ধি করতে হবে, পুলিশ সেটি উপলব্ধি করে। তবে রাষ্ট্র ব্যবস্থা পুলিশকে জনগণের মুখোমুখি করে দিয়েছিল, সেই রাষ্ট্র ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং বেরিয়ে এসেছি। আমরা জনগণের বন্ধু হিসেবে যারা ক্রিমিনাল তাদেরকে আমরা দমন করতে চাই, জনগণকে সাথে নিয়ে। তার জন্য আপনাদের সহযোগিতা চাওয়ার জন্য আজকে আমি এসেছি। আপনার এখানে যারা মাদক ব্যবসা করে আপনি দেখবেন তাদের সংখ্যা খুবই কম। এই জনগোষ্ঠীতে যদি 5 লক্ষ লোক বাস করে তাহলে মাদক ব্যবসায়ী 5 জনও হবে না। মাত্র 5 জন মাদক ব্যবসায়ী আপনার 5 লক্ষ লোককে অস্বস্তি দিচ্ছে, ক্ষতি সাধন করছে। আপনি হয়তো বা চিনেন না, আপনার আরেক ভাই চিনে যে মাদক ব্যবসা করে, যে সন্ত্রাসী করে আপনি চিনেন না বা আপনার আরেক ভাই চিনে, যে চাঁদাবাজি করে আপনি চিনেন না আরেক ভাই চিনে। কারণ চাঁদাবাজি এই জনপদেই করে থাকে, মাদক ব্যবসা এই জনপদেই করে থাকে, সন্ত্রাসী এই জনপদেই করে থাকে, আর আপনাদের বিরুদ্ধেই করে থাকে। আপনারা তাদেরকে চিনেন। আমি আজকে আপনাদের কাছে এসেছি, আপনারা যেহেতু তাদেরকে চিনেন, আপনারা তাদেরকে আমাদেরকে চিনিয়ে দিন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যদি তাদেরকে চিনিয়ে দেন, এই মুহূর্তে চিনিয়ে দেন, আমি তাদেরকে নিয়ে আইনের আওতায় আনতে চাই। আপনাদের সহযোগিতায় তাদেরকে আইনের আওতায় আনতে চাই, তাদেরকে উচিত শিক্ষা দিতে চাই এবং তাদেরকে জনপদ থেকে বিচ্ছিন্ন করতে চাই। তাদেরকে তাদের বাসস্থান জেলখানায় হবে, অন্য কোথাও নয়। তাই আজকে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, যারা সমাজের কীট, যারা সমাজকে বিনষ্ট করছে, যারা আমাদের সন্তানের ভাগ্যকে নষ্ট করছে, জীবনকে বিনষ্ট করে দিচ্ছে মাদক সেবনের মাধ্যমে, তাদেরকে আপনারা ধরিয়ে দেন। আমরা আইনের আওতায় এনে আপনার এই সমাজকে মাদক মুক্ত করতে চাই, এই সমাজকে সন্ত্রাস মুক্ত করতে চাই, এই সমাজকে চাঁদাবাজ মুক্ত করতে চাই। এই এলাকায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ হচ্ছে। যেখানে আবাসিক হলেছে, যদি আবাসিক হোটেলে যদি অসামাজিক কাজ হয়, আমার থানার পুলিশ যদি জানতে পারে, সেটি যদি ব্যবস্থা না হয়, তাহলে থানা পুলিশের সেটি জবাব দিতে হবে।